রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো গ্লুটিন। তাহলে দেখে নিন আমি গ্লুটিনটা কিভাবে তৈরি করি। তার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 500 গ্রাম ময়দা নিয়েছি, কিন্তু ধুয়ে নেওয়ার পর এটা 100 গ্রাম কি 50 গ্রামে দাঁড়াবে। যেহেতু আমরা দুজনে খাবো তাই আমি এখানে কম করেই নিয়েছি। আপনাদের বাড়িতে যদি বেশি লোক থাকে তাহলে আপনারা এখানে বেশি করে ময়দাটা নিতে পারেন। আর ময়দা যেহেতু ধুয়ে জলটা ফেলে দিতে হবে, অনেকটাই নষ্ট হবে ময়দা, সেই কারণে আমি এখানে 500 গ্রাম করছি। আর দেখতেই পেলেন আমি ময়দাটাকে চালিয়ে নিলাম, কেননা ময়দায় কখনো কখনো পোকা দেখা দেয়, ওই জন্য আমি চালিয়ে নিয়েছি যাতে পোকাটা না থাকে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। এখানে কিন্তু কিছু নুন বা কিছু অ্যাড করা যাবে না, শুধু জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। আমি আগে কখনো গ্লুটিন বানাইনি, এই প্রথমবার বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদেরকে শেয়ার করি। যেভাবে আপনারা ময়দা মেখে লুচি করেন সেইভাবেই ময়দাটাকে মেখে নিতে হবে। এটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে, নাহলে ঠিকভাবে গ্লুটিনটা হবে না। ভালো করে মেখে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে নরমটা হবে। এবার আমি 2 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব। এমনভাবে ঢাকা দেবেন যেন ফাঁকা না থাকে। এবার 2 ঘন্টা পর আসছি। 2 ঘন্টা পর আমি আবার ফিরে এসেছি। এবার খুলে দেখব, দেখুন আরও নরম হয়ে গেছে। এবার আরেকটু মেখে নেব। এবার এটা ধুয়ে নেব জল দিয়ে। অল্প একটু জল নিয়ে নেব। দিয়ে এবার ঘষে ঘষে এরকমভাবে ধুয়ে নেব। ততক্ষণ ধুবো যতক্ষণ না এরকম সাদা জলটা একবারে জলের মতো হচ্ছে। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আপনারা যদি আগে এই রেসিপিটা ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি নতুন করে থাকেন তাহলেও জানাবেন। এবার এই জলটা ফেলে দেব। আবার জল নিয়ে নেব। আমার এই গ্লুটিন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। এবার আবার ধুয়ে নেব। আবার এই সাদা জলটা ফেলে দেব। দিয়ে আবার জল নিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। দিয়ে আবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দিয়ে আবার জলটা ফেলে দেব।
আবার একবার জল নিয়ে নেব। দেখুন আগের মতো কিন্তু সাদা জল আর বেরোচ্ছে না, তাও আমি আরও একবার ধুয়ে নেব। দেখুন একবারে সাদা জল বেরিয়েছে। এইভাবে চিপে চিপে ধুয়ে নিতে হবে। কিন্তু 5 বার ধুলাম এটা নিয়ে। এটাকে দেখতে একেবারে খাসির চর্বির মতো দেখতে লাগছে। ময়দার মধ্যে এই জিনিসটাও থাকে আমি প্রথম জানলাম। এটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে খাওয়ার সময় ময়দা ময়দা গন্ধ ছাড়বে। ভালো করে জলটাকে চিপে চিপে নিয়ে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। এই গ্লুটিনটা রান্না করে খেলে কেউ বুঝতেই পারবে না যে এটি ময়দা দিয়ে তৈরি। আর 2 ঘন্টা পর যখন আমি দেখিয়েছিলাম হাতে চিটে যাচ্ছিল, এখন দেখুন হাতে চিটেও যায়নি। আমার গ্লুটিন তৈরি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।